আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ অনেকদিন পর আমরা কোথায় ঘাস কাটি সেটা আপনাদেরকে আমরা দেখাবো। আগে তো আমাদের ঘাসের জমি ছিল, কিন্তু সেখানে এখন পানি এসে পড়ছে, তাই আর আমাদের সেখানে যাওয়া হয় না। কিছুদিন আগে যেই পরিমাণ বৃষ্টি আর বন্যা পানি এসেছিল, আমাদের এদিকে সকলের ফসলের জমির উপরে পানি উঠে গিয়েছিল। এর জন্য যারা যারা ভুট্টার জমি লাগাইছিল সকলেরই ভুট্টার গাছগুলো মারা গিয়েছে। আর বৃষ্টি হওয়ার কারণে জমির ঘাসগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়েছে। আমাদের এদিকে অনেক পরিমাণ ঘাস হয়, এতে আমাদের এদিকে এই সময় ঘাস নিয়ে এতটা চিন্তায় পড়তে হয় না। অনেক এলাকায় দেখছি তাদের এদিকে ঘাস না থাকার কারণে তারা ঘাসগুলো রোপণ করে। আবার আমাদের এদিকেও অনেক এলাকায় মানুষ এসে ঘাস কেটে নিয়ে যায়। যদিও আমাদের ঘাস নিয়ে চিন্তায় পড়তে হয় বর্ষার সময়, তখন আমাদের বাসার সামনে পানি এসে পড়ে। আমাদের এদিকে এরকম কোনো উঁচা জমি নাই যে ওইখানে গিয়ে আমরা ঘাসগুলো রোপণ করব, তাই তখন আমাদের ঘাস কাটা নিয়ে একটু চিন্তায় পড়তে হয়। আপনারা তো দেখছেন এই বছর আমরা ধান যে আশা রোপণ করছিলাম সেটা তো আর এই বছর হলোই না। যদি আমাদের খেরগুলো থাকতো তাহলে আমাদের বর্ষার সময় ঘাস নিয়ে এতটা চিন্তায় পড়তে হতো না। আমাদের খের দিয়ে সারা বছর চলে যেত, এই আশা করে আমরা ধানগুলো রোপণ করছিলাম, কিন্তু সেটা আর হলো না। আমরা যে জমিতে ঘাস কাটছি সেই জমিতে এখন পর্যন্ত ভুট্টা পারে নাই। এর ভিতরে দেখেন গাছ কি পরিমাণ হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে সবগুলো গাছ মাটির সাথে মিশে গেছে। আর এই ভুট্টা গাছের ভিতরে এখনো পর্যন্ত ভুট্টাই ধরে নেই। মানুষ এই জমি থেকে কি ভুট্টা পারবে আর কি ভুট্টা নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ঘাস কাটা শেষ করে ফেলছি। আমাদের এদিকে এত পরিমাণ ঘাস হওয়ার পরেও আমরা তিনজন মানুষ এই ঘাসগুলো কাটতে 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা যে জায়গাতে পোজাগুলো নিয়ে যেতেছি এই জায়গাটা কি পরিমাণ কাদা হয়ে গেছে। যদি এখান থেকে হালকা পিছলা খেয়ে পড়ে যাই তাহলে অনেক বড় বিপদ হতে পারে। তারপরেও আমাদের ফার্মের গরুগুলোর জন্য আমরা এই রিস্ক নিয়ে কাজগুলো করি। যে কোনো কাজে যদি রিস্ক না নেওয়া হয় তাহলে আর সেই কাজে সফলতা আসে না। কাজ করলে রিস্ক নিতে হবে, এটাই স্বাভাবিক। আমরা যে কাদামাটি দিয়ে পোজাগুলো নেই তখন আমাদের পায়ের রগগুলো অনেক পরিমাণ ব্যথা করে, এটি আমাদের সহ্য করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।